আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে স্বাগতবাদ জানাই। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে যে রুকু সিজদায় তাসবিহ পাঠ করা, অর্থাৎ রুকু সিজদায় আমাদেরকে কি তাসবিহ পাঠ করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা শুনতে থাকি ইনশাআল্লাহ তাআলা। তো এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের 266 নম্বর হাদিস, 266 নম্বর হাদিস 266, এবং পৃষ্ঠা নম্বর হচ্ছে 113 নম্বর পৃষ্ঠা। আর পরিচ্ছেদ হচ্ছে রুকু সিজদায় তাসবিহ পাঠ করা, অর্থাৎ রুকু সিজদায় আমরা কি তাসবিহ পাঠ করব। হযরত আলী ইবনে হুজুর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ রুকুতে যাবে অতঃপর তাহার রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলবে। তাহলে এতটুকু থেকে আমরা বুঝতে পারছি, যখন আমরা রুকুতে যাব সেই রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম আমরা 3 বার পড়ব। তবে তাহার রুকু পূর্ণাঙ্গ হইয়া যাবে যদি আমরা রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলি, তাহলে আমাদের রুকুটা পরিপূর্ণ হয়ে যাবে। ইয়া হইল সর্বনিম্ন পরিমাণ। আর এই যে যতটুকু সময় আমরা দিলাম সুবহান রাব্বিয়াল আযীম বলার সময়টা, এটা পূর্ণাঙ্গ হয়ে যাবে, কিন্তু এটা হলো সবথেকে নিম্ন সময়, অর্থাৎ এর থেকে আর কম করা যাবে না, অর্থাৎ 3-এর নিচে আর নামা যাবে না। সর্বনিম্ন হচ্ছে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম। এটা বলার জন্য, সুষ্ঠুভাবে বলার জন্য যতটুকু সময়, সেটা আমাদেরকে রুকুতে দিতে হবে। আর যখন সিজদা করবে তখন তাহার সিজদায় সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার বলবে। আর যখন আমরা সিজদা করব, সিজদাতে আমরা বলবো সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার বলতে হবে। যেভাবে আমরা সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে বলেছি, একইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আমরা রুকুতে 3 বার, সিজদাতে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলবো ইনশাআল্লাহ। আর তখন তাহার সিজদা পূর্ণাঙ্গ হইয়া যাবে। আর ইয়া হলো সর্বনিম্ন পরিমাণ সময়। তাহলে সর্বনিম্ন পরিমাণ, যেভাবে এর আগের কথাটা বর্ণিত হয়েছে যে সর্বনিম্ন পরিমাণ হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম, হাঁটুতে হাত দিয়ে অর্থাৎ রুকুতে গিয়ে এবং সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, যেটা সিজদার অবস্থায় আমাদেরকে বলতে হচ্ছে, এটা হচ্ছে সর্বনিম্ন সময়, অর্থাৎ এই 3 বারের নিচে আর বলাই যাবে না। তবে এইটা আমরা অবশ্যই খেয়াল করব, সময়টা হড়বড়িয়ে নয়, সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আযীম, অর্থাৎ তাড়াহুড়ো করে বলা। তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আমরা যে এত বড় একটা ইবাদত করছি, কার সামনে দাঁড়াচ্ছি, এটা আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে, যে কার জন্য আমাদের মাথা ঝুঁকছে, কার জন্য আমাদের মাজা ঝুঁকছে। তাহলে সেই মহান রব্বুল আলামিনের ইবাদত করার জন্য তাড়াহুড়ো তো প্রশ্নই আসে না। আমরা ইনশাআল্লাহ তাড়াহুড়ো করব না, প্রত্যেকটা জিনিস সময় সাপেক্ষ দিয়ে আমরা ইনশাআল্লাহ আদায় করব, এবং প্রত্যেকটা বাক্যগুলো আমরা সহিভাবে উচ্চারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা আমরা জানি আলহামদুলিল্লাহ, যারা জানি না তারা ইনশাআল্লাহ ভালো আলেমদের থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ তাআলা। বর্ণনাকারী ইসহাক ইবনে ইয়াজিদ কাহারো মতে অজ্ঞাত, কাহারো মতে নির্ভরযোগ্য। তাহলে এটা বর্ণনা সাপেক্ষে কথা। আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ বলেছেন, এই পরিচ্ছেদের হযরত হুযায়ফা ও উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিসটি বর্ণিত আছে। আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর হাদিসে সনদ মুনতাসিল নয়। আওয়ান ইবনে আব্দুল্লাহ ইবনে উকবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার সাক্ষাৎ লাভ করেননি। আলিমগণের মতে ইহার উপর আমল অব্যাহত। তাহার রুকু এবং সিজদাতে 3 তাসবিহ হতে কম বা কম না করা মুস্তাহাব মনে করেন। তাহলে এখানে আমরা জানতে পারছি যে এনারা, মানে এই সমস্ত আলিমগণরা, তারা 3 বারের, মানে একদম কম যেন না হয়, অর্থাৎ 3 বারের কম যেন না করা আর কি।
ইবনে মুবারক রহমতুল্লাহ হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমি ইমামের জন্য 5 তাসবিহ মুস্তাহাব মনে করি। আবার এখানে আরেকজন আলেম বলছেন তানার কথা অনুসারে যে তিনি মুস্তাহাব মনে করছেন 5 তাসবিহ, অর্থাৎ সুবহান রাব্বিয়াল আ'লা সিজদা অবস্থাতে 5 বার পড়া, সুবহান রাব্বিয়াল আযীম যখন আমরা রুকু অবস্থাতে আছি সেখানে 5 বার পড়া ইমামের জন্য এখানে মুস্তাহাব বলেছেন, যাহাতে তার পিছনের মুক্তাদি 3 তাসবিহ পেতে পারে। এটা উনি বলেছেন কারণ হচ্ছে যে অনেক সময় আলেমগণ তানাদের বলার অভ্যাসের কারণে হোক অথবা যে কোনো কারণে হোক না কেন তাসবিহ একটু তাড়াতাড়ি হয়ে যেতে পারে, সেই জন্য ইমাম সাহেব যদি আরও 2 তাসবিহ বাড়িয়ে দেয় তাহলে পিছনে যারা নামাজ পড়ছেন মুক্তাদিরা ওনাদের তাহলে 3 তাসবিহ পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, সেই জন্যই নিয়ে মতামতটা পেশ করেছেন। ইসহাক ইবনে ইব্রাহিমও অনুরূপ বলেছেন। আর একজন আলিম ইসহাক ইবনে ইব্রাহিম, ইনিও একই মত দিয়েছেন যে ইমাম সাহেব 5 বার করে তাসবিহগুলো পড়বেন আর রুকু এবং সিজদাতে, আর মুক্তাদিগণ 3 বার পড়বেন, কারণ তাহলে মুক্তাদিগণ সময়টা পেয়ে তারা পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ তারা সিজদা এবং রুকুতে যে তাসবিহগুলো আছে সেগুলো পূর্ণ করতে পারবেন। আশা করি আল্লাহর রহমতে রুকু এবং সিজদার ব্যাপারে যে তাসবিহ নিয়ে আমরা আলোচনায় ছিলাম বুঝতে পেরেছি। যদি বুঝতে না পারি আমরা তিরমিজি শরীফের হাদিসখানা দেখে নেব। আসসালামু আলাইকুম।